আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে দুইটি মানবকে প্রেরণ করেছিলেন তার মধ্যে একজন ছিল পুরুষ আর একজন ছিল নারী, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৩৫ নম্বর আয়াতে বলছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, হে আদম, আমি তোমাকে এবং তোমার বাম পাঁজরের হাড্ডি থেকে হাওয়াকে তৈরি করলাম এবং তোমাদেরকে থাকার জন্য আমি আমার জান্নাতকে নির্ধারণ করে দিলাম। সকলেই পড়ি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম যে নর এবং নারীর দ্বারা পৃথিবীতে সুন্দর ব্যবস্থাপনা এবং সর্বপ্রথম আল্লাহ পাক আদম এবং হাওয়াকে স্বামী স্ত্রীর তুলনা করে জান্নাতে প্রেরণ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন ব্যক্তি থেকে আবার এই যে পৃথিবীর এত মানুষ, বাংলাদেশের মানুষই হলো 18 কোটি। তাহলে পৃথিবীতে পূর্বে আর বর্তমান আর ভবিষ্যতে যত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র সমস্ত মানুষকে ওই দুইজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালামকে বলা হয় আদি পিতা, উনি আমাদের সকলের পিতা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দুইজনের মাধ্যমেই দুনিয়াতে আমাদের সকলকেই সৃষ্টি করেছেন। এখানে একটা বিষয় হলো যে আমরা বলি যে মহিলাদেরকে বাম পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা মানুষের তার স্বামীর থেকে বাম পাঁজরের হাড্ডি থেকে তৈরি নয়, বরং আদম আলাইহিস সালামের বাম পাঁজরের যে হাড্ডি ছিল সে হাড্ডি থেকে তৈরি হয়েছে। আর বাম পাঁজরের হাড্ডি থেকে তৈরি হওয়ার কারণে মা হাওয়া আলাইহিস সালাম ওনার ভিতরে একটু বেঁকা বেঁকা ভাব ছিল, একটু টেরা টেরা ভাব ছিল। এই জন্য সমস্ত মহিলাদের ওই একই অবস্থা হয়ে গেছে যে মহিলারা তারা বাম পাঁজরের হাড্ডি দ্বারা তৈরি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনাদেরকে বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, যে তোমরা ভুলেও ওই যে গাছ, ওই গাছের নিকটবর্তীও যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদেশ করলেন। আর আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ধুকিত হয়ে শেষ পর্যায়ে গাছের ফল খেয়ে ফেললেন এবং ওনাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় বাহির করে দেওয়া হল। এই যে ওনারা জান্নাত থেকে দুনিয়াতে বাহির হয়ে আসলেন, ওনারা দুনিয়াতে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছেন। একজন আরেকজনের জন্য, একজন আরেকজনের প্রয়োজনে, একজন আরেকজনের দিনে, একজন আরেকজনের রাত্রেবেলায়, প্রত্যেকটা সময় একজন আরেকজনের পোশাক হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা পুরুষ যারা নারী রয়েছে, সমস্ত পুরুষ তোমরা নারীদের পোশাক, আর সমস্ত নারী তারা কেবলমাত্র সমস্ত পুরুষের পোশাক। এই ঘোষণা কে করেছেন? আল্লাহ। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে পুরুষদেরকে নারীদের সাথে পোশাকে তুলনা করেছেন, আবার তারপরে নারীদেরকে পুরুষদের পোশাকের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে প্রেরণ করলেন। আবার সেই মানুষকে কিভাবে পোশাকের সাথে তুলনা করলো? প্রশ্ন আছে কি নাই? আছে না?
মুফাসসিরে কেরাম বলেন, স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করার কারণ হলো তিনটি। কয়টি? তিনটি। এক নম্বর হলো স্বামী স্ত্রী তারা একে অপরের পোশাকের জন্য, কেননা পোশাক ছাড়া কখনো মানুষের ইজ্জত ঠিক থাকতে পারে না। পোশাকের দ্বারা মানুষের ইজ্জতের আবরু হয়ে যায়। দেখবেন যদি কোনো পুরুষের গায়ে যদি পোশাক না থাকে তাহলে তাকে কি বলে? বলেন পাগল বলে, ঠিক না? এবং তাকে দেখার পরে মানুষ তার হাতটা দিয়ে চোখ ঢেকে ফেলে, কেননা এটা হলো লজ্জার বিষয়, শরমের বিষয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একজন আরেকজনের পোশাক এই জন্যই বর্ণনা করলেন, বললেন কেননা স্বামী স্ত্রীর মাধ্যমেই দুনিয়াতে প্রত্যেকটা নর এবং নারীর ইজ্জতের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করার কারণ হলো যেই রকম ভাবে পোশাকের দ্বারা মানুষের সৌন্দর্য বাড়িয়ে ওঠে। দেখবেন মানুষ যখন পোশাক পরে, নতুন পোশাক পরে, এমব্রয়ডারি ইস্ত্রি করা যখন জুব্বা গায়ে দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, শার্ট প্যান্ট পরে, মানুষের সৌন্দর্য ফুটে ওঠে কি ওঠে না? পোশাকের দ্বারা যেই রকম ভাবে মানুষের সৌন্দর্য ফুটে ওঠে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন নর এবং নারীকে একজন আরেকজনের পোশাক এই জন্যই বলেছেন, কেননা স্বামী স্ত্রীর মধ্যে যে সৌন্দর্য তৈরি করে দিয়েছেন তিনি কে? আবার তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করার কারণ হলো পোশাক গায়ে দেওয়ার দ্বারা যেরকম ভাবে একটা মানুষ নর এবং নারীর শান্তি উপভোগ করে, করে কি করে না? এই যে শীতের মৌসুমে দেখবেন যখন ঠান্ডা চলে আসে অনেকেই কোট কোটি বা জ্যাকেট চাদর গায়ে দেয়, দেয় কি দেয় না? যেই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের দ্বারা মানুষের শরীরকে আরামদায়ক করে দিয়েছেন, ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং তার স্ত্রীকে পোশাকের সাথে এই জন্য তুলনা করেছেন, কেননা পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী তারা একে অপরের সাথে থাকার কারণে আরামদায়ক জিনিস উপভোগ করতে পারে। স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকে, এক কাঠে থাকে, একই সাথে ভাত খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতর আরামদায়ক জিনিস উপভোগ করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মুফাসসিরে কেরাম বলেন, যখন একজন স্বামী এবং স্ত্রী যখন একে অপরের সাথে থাকা শুরু করলো, ঠিক তাদের ভিতর পোশাক গায়ে দেওয়ার যারা যে রকম আরাম চলে আসে, স্বামী স্ত্রী একসাথে থাকার কারণে তার চেয়েও বেশি আরাম তৈরি হয়ে যায়। এই জন্যই সূরাতুল বাকারার এই 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারী স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন কয়টা কারণে? কয়টা কারণে বলেন? তিনটি কারণে। এরপর আসেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের সম্বন্ধ তৈরি করেছেন, সম্পর্ক তৈরি করেছেন, তার মধ্যে থেকে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোনো মানুষ যদি বিবাহ করার পরে শান্তিতে থাকে, তার স্ত্রীর সাথে শান্তি ভোগ করে, তাকে জিজ্ঞাসা করলে দেখবেন বলে যে আমার মতো শান্তি দুনিয়াতে আল্লাহ পাক আর কাউকে রাখে নাই। আবার যখন কোনো মানুষ কোনো পুরুষ বিবাহ করে, যদি তার স্ত্রী ভালো না হয়, তার সাথে সবসময় ঝগড়াঝাটি করে, মারামারি করে, কথায় কথায় উত্তর দেয়,
যতই টাকা পয়সা আর বাড়ি গাড়ি থাকুক না কেন, যখন ওই মানুষকে প্রশ্ন করবেন কেমন আছো তুমি, বলে আরে ভাই বিয়ে করে বড়ই জ্বালার মধ্যে রয়েছে, অত্যাচারের মধ্যে রয়েছে, এরকম আমাদের সমাজে বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা স্বামী নারীদের জন্য, স্ত্রীদের জন্য পোশাক, আবার তোমাদের স্ত্রী যারা রয়েছে তারা তোমরা পুরুষদের স্বামীদের জন্য পোশাক। সুতরাং তোমরা একে অপরের সাথে সৎ ব্যবহার করো, এমন কখনো কাজ করবে না যে কাজের দ্বারা তাদের কষ্ট হয়। এরপর আসেন, স্বামী স্ত্রীর উভয়জনের অধিকার আছে কি নাই? বলেন, আছে কি নাই? প্রথমে উভয়জনকে মিলে সংসারে যে সম্বন্ধন থাকে, যে অধিকার থাকে, উভয়জন একজন আরেকজনের ওপর সন্তুষ্টি থাকতে হবে। কেউ কারো ওপর কোনো জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। উভয়জন একজন আরেকজনের সাথে অতিরিক্ত স্যাক্রিফাইস করতে হবে। এটা হলো পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী দুইজনের জন্যই অধিকার রয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের ওপর এমন 4টি অধিকার দিয়েছেন যে যদি তারা তাদের স্ত্রীর ওপর এই 4টি অধিকার যদি পূরণ না করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো, আপনি যে নারীকে বিবাহ করবেন, মহরানা যদি নগদ হয়ে যায় বিয়েতে, তাহলে অবশ্য কেউ যে মহরানা পরিশোধ করতে হবে। আর যদি কেউ মহরানা পরিশোধ না করে, এই যে আপনি স্বামী হয়ে স্ত্রীর উপর আপনার যে প্রথম অধিকার রয়েছে মহরানা পরিশোধ না করা পর্যন্ত, যতদিন আপনি তার সাথে সম্পর্ক করলেন, তার সাথে থাকলেন, এই যে থাকাটা হলো কেমন যেন বাকির মতো লাগে, যে আপনি অর্ধেক টাকা দিয়েছেন আর অর্ধেক টাকা পরিশোধ করেন নাই, এই রকম বিষয় দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নাহলা। তোমরা পুরুষদের ওপর নারীদের জন্য বিবাহের ক্ষেত্রে যে মহরানা ধার্য করা হয়েছে, সাথে সাথে তোমরা সেই মহরানাকে পরিশোধ করে দাও। আর যদি পরিশোধ নাও করতে পারো, তাদের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা করে নাও। যদি সেই নারী তোমার স্ত্রী যদি ক্ষমা না করে, তাহলে কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। কত বড় মারাত্মক হাদিস দেখেন। আজকে আমাদের সমাজের অবস্থা হলো, যদি আমাদের সন্তান সামান্য একটু ভালো পর্যায়ে চাকরি হয়ে যায়, মহরানা যদি দেয় 2-3 লাখ, মেয়ের বাবার কাছে আবদার করে ফেলে 5 লাখ। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সমাজে আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত পুরুষ তার স্ত্রীদের বাবা মার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে যৌতুক আদায় করে, কাল কঠিন মুসিবতের সময় এই সম্পদগুলো তাদের গলায় সাপ এবং বিচ্ছুর ন্যায় রূপান্তরিত হয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। কত বড় মারাত্মক কথা দেখেন। সবচেয়ে বড় বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যাকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আপনার সম্পর্কের মানুষ, ভালোবাসার মানুষ, আদরের মানুষ, প্রিয় মানুষটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মা বাবার কোলে প্রেরণ করলেন, আমাদের কপাল তো ভালো, ছোট থেকে বড়ই কষ্ট সহ্য করে টাকা পয়সা দিয়ে কাপড় পোশাক পরিধান করে তাকে বড় করে আপনার হাতে তুলে দেয়।
শুধু এখানেই ক্ষান্ত নয়, আমাদের দেশের নিয়ম অনুযায়ী সেই মেয়ের বাড়িতে যত রকমের ফার্নিচার দরকার হয়, ইদানিং একটা বিষয় বেশি প্রচলিত হয়ে গিয়েছে, এটা আর বলতে হয় না, মেয়ের বাবা বিয়ের আগেই মোটর সাইকেল দেওয়ার জন্য টাকা রেডি করে রাখে, ঠিক না? এই জন্য যৌতুক বড়ই মারাত্মক জিনিস, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 4 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিলেন, তোমরা পুরুষদের জন্য নারীদের ওপর যে মোহর নির্ধারণ করা হয়েছে, আবশ্যকীয় হলো তোমরা যত দ্রুত পারো বিবাহিত ধার্য করার সময় যে মহারণা রয়েছে এটা পরিশোধ করে দাও। এরপর 2 নাম্বার হলো, যে নারীকে আপনি বিবাহ করলেন, যে আপনার স্ত্রী হলো, তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। এই যে তার মা বাবার কাছ থেকে আমি উঠাইয়া নিয়ে আসলাম, যদি আমার ওপর সামর্থ্য না থাকে তাহলে ওই স্ত্রীকে আমি যতদিন কষ্ট দেব, খাবার দাবার পোশাক আশাকে, এই পোশাক আশাকে খাবার দাবারে কষ্ট দেওয়ার কারণে একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وعلى المولود رزقهن وكسوتهن بالمعروف। তোমরা পুরুষরা যখন কোনো নারীকে বিবাহ করলে, স্বামী স্ত্রীর উপর অধিকার হলো যে সে অবশ্যই তার খাবার দাবার এবং পোশাকের ব্যবস্থা করবেন। এই বিধান পুরুষদের ওপর ফরজ করে দিয়েছেন কে? বলেন, কে দিয়েছেন? সুতরাং কোনো মানুষ যদি তার স্ত্রী বা তার স্ত্রীকে যদি খাবার দাবার এবং পোশাক আশাকে কষ্ট দেয়, এই কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না? এরপর 4 নম্বর হলো স্ত্রীর থাকার জন্য ব্যবস্থা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের 6 নম্বর আয়াতে বলছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। তোমরা পুরুষ যারা নারীকে বিবাহ করলে, প্রত্যেকের স্ত্রীর জন্য এক একটা করে সুন্দর আবাস ভবন তৈরি করে দাও, যাতে করে তারা নারীরা পর্দার হেফাজত করতে পারে এবং তারা সুন্দর সচ্ছলভাবে যেন সেই বাড়িতে থাকতে পারে। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দিয়েছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। তোমরা পুরুষরা জেনে রেখো যে তোমরা শুধু বিবাহ করবে আর নারীকে উপভোগ করবে এটাই নয়, বরং পুরুষ হিসেবে তোমাদের কিছু দায়িত্ব নারীদের ওপর রয়েছে। এই জন্য এই 4টা বিষয় আমাদের সঠিকভাবে আদায় করার দরকার আছে কি নাই বলেন? দেখবেন আমাদের সমাজে আজকে সন্তানরা 18, 22, 20 বছর হলেই বাবার সাথে জেদ ধরে, বাবা আর থাকতে পারছি না, বিবাহ করতে হবে। একজন পুরুষের জন্য আবশ্যকীয় হলো যে সে যখন তার স্ত্রীর পরিপূর্ণ মহারণা শোধ করে তাকে নিয়ে সুন্দরভাবে বর্তমান সময়ে যত যা কিছু প্রয়োজন, এই পর্যায়ে যদি তার কাছে টাকা পয়সা পরিমাণ থাকে, সে যদি এত পরিমাণ সচ্ছল হয়, তখন তার ওপর বিবাহ ওয়াজিব হয়ে যায়। নচেত যদি কেউ জুলুম করে বিবাহ করেন, আর দেখবেন আমাদের বাবারা সন্তানের আবদার পূরণ করতে গিয়ে বিবাহের সময় মহারণা ধার্য করে 3 লাখ, দেয় হলো 1,50,000। এরকম যে যত পারে সামর্থ্য রয়েছে দেয়, কিন্তু বাকি অর্ধেক যে বাকি থাকলো, বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গেল, সন্তানের আর খোঁজ খবর নাই যে বিবাহের সময় আমি কি ওয়াদা করেছিলাম। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ
তার ধার্যকৃত মহারণা যদি পরিশোধ না করতে পারে, কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পুরুষদেরকে জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দেবে। আবারও আমাদের ক্ষেত্রে পুরুষদের জন্য আরো চার পাঁচটি দায়িত্ব রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো, যদি আমরা জান্নাতি একটা পরিবার গড়তে চাই, সুন্দরভাবে যদি আমাদের পরিবারকে জান্নাতি পরিবার বানাইতে চাই, পুরুষদের জন্য সর্বপ্রথম করণীয় হলো যে তার স্ত্রীকে বেশি বেশি মহাব্বত করতে হবে। অতিরিক্ত রাগারাগি করা যাবে না, কোনো কাজ স্ত্রীর ওপর জুলুম করা যাবে না। 2 নম্বর হলো, নিজে নিজে সবসময় স্ত্রীকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে আমি রাসূলের সাথে এত জীবন সংসার করলাম, কিন্তু আমি এতই চেষ্টা করেছি যে দরজার সাথে হেলান দিয়ে যখন রাসূল এসে দরজায় ঠোকা দেবে, আমি তার আগেই রাসূলকে সালাম দেব। কিন্তু আফসোস, এত জীবন সংসার করে আমি কখনোই রাসূলকে আগে সালাম দিতে পারি না। যদি কোনো পুরুষ তার স্ত্রীকে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে তোমার উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক, সাথে সাথে তার স্ত্রী যদি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর আল্লাহ পাকের রহমত এবং শান্তি বর্ষিত হোক, বলেন তো ওই ঘরটা জান্নাতের ঘর কে বানায়া দেবে? আল্লাহু আকবার। সালাম সম্পর্কে রাসূলের কঠিন হুঁশিয়ারি। দেখবেন আমাদের সমাজে কিছু লোক রয়েছে যারা মাথা নিচু করে মানুষকে সালাম কম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কঠিন মুসিবতের সময় 3 শ্রেণীর লোক যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তোর মধ্যে থেকে 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম, যারা কথার আগে আগেই মানুষকে সালাম দেয়। এই জন্য সালাম এটা বিশাল বড় একটা দোয়া, আর আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত। 2 নাম্বার হলো আতিমুত তাআম, যারা এতিম মিসকিন অসহায় গরিব দুঃখীদেরকে খাবার খাওয়ায়। যদি খাবার খাওয়ানোর যদি সামর্থ্য না থাকে, তাহলে তাদের ভর পোষণ দিয়ে দেওয়া। 3 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইল, এবং রাত্রে বেলায় নামাজ আদায় করে যে ব্যক্তি, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রাসূল ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলেছেন, কাল কঠিন মুসিবতের সময় তাদের জান্নাতে বিনা হিসাবে যাওয়ার জন্য আমি রাসূল দায়িত্ব নিলাম। এরপরে স্বামীর উপর যে দায়িত্ব হলো স্ত্রীর সাথে প্রত্যেকটা কাজের সহযোগিতা করা, প্রতিযোগিতা করা। যেমন আপনি বাড়িতে গেলেন, স্ত্রীকে সালাম দিলেন, দেখলেন যে সে বাড়িতে কিছু কাজে লিপ্ত রয়েছে, আপনি তো সে কাজটি করতে সক্ষম না, পারবেন না। তার এত কষ্টের কাজ দেখি তো তুমি কিভাবে করো, এরকম মহাব্বত রাসূল করেছে কি করে নাই? করেছে না? করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল যখন দেখেছে যে আমি বাড়িতে কাজ করছি, রাসূল এসে দেখে আমি কাজ করছি, রাসূল কাপড় খোলার আগেই আমি আয়েশার কাজে এসে সহযোগিতা করেছে। এই কথাটা কার? আয়েশার। সুতরাং আমরাও যদি আমাদের পরিবার, স্বামী স্ত্রী পরিবার যদি জান্নাতি পরিবার বানাইতে চাই, অবশ্যই রাসূলকে ফলো করতে হবে। এরপরে 4 নাম্বার হলো বেশি বেশি স্ত্রীর কাজে প্রশংসা করতে হবে। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে, রাত্রেবেলায় খাবার বসেছে, খাবার একটু লবণ হয়ে গিয়েছে, ঝাল হয়ে গিয়েছে, স্ত্রীকে ধমক দেয়, কটু কথা বলে, রাগারাগি করে, আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা পুরুষ যারা রয়েছো ঘরেতে গিয়ে কখনো রাগারাগি করবে না, রাগকে কন্ট্রোল করবে, তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাবে, বেশি বেশি প্রশংসা করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারকে জান্নাতের পরিবার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। এরপর হলো স্ত্রীর ব্যক্তিগত কাজের সমর্থক করা। দেখবেন যে কাজটি আপনার স্ত্রী করছেন, যদি সে কাজটি বৈধ হয়, হালাল হয়, ইসলাম যদি তার অনুমতি দিয়ে থাকে, তাহলে আপনি কখনোই সেই কাজ থেকে বাধা দিবেন না, আপনি আপনার স্ত্রীকে সেই কাজের প্রতি সমর্থক করবেন। এই রকমভাবে যদি আমরা কোনো পরিবারকে সাজায় নিতে পারি, বলেন তো সে পরিবারকে জান্নাতের পরিবার বানায় দেবে যিনি, তিনিকে আল্লাহ। এই জন্য আমরা অতিরিক্ত বেশি জুলুম, নির্যাতন, অত্যাচার কখনোই করব না। সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। সকলে পড়িন আল্লাহুম্মা আমিন। এবং যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েন।